আপনি এত বড় শিয়াদের দালাল হলেন কেমনে? আপনি বলছেন যে মক্কা মদিনাকে উদ্ধার করে সৌদি আরব থেকে মুক্ত করা লাগবে। আপনি চিনেন এই রাফেজি শিয়ারা? গতদিনে বলেছি রাফেজি শিয়াদের ইতিহাস আপনি জানেন না, এই এখনকার ইতিহাস। সিরিয়ায় 2 শয়তান ছিল শাসক, এটা নুসাইরি শিয়া, একটা হাফেজ আল আসাদ আর তার বেটা ছিল বাশার আল আসাদ। এই 2 শয়তান সিরিয়াতে 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই 2 খমিনি। আপনি সেদিন কোথায় গিয়েছিলেন? 53 বছর পরে সিরিয়ার এই বাশার আসাদকে জনগণ তাড়ায়া ও এখন আশ্রয় নিয়েছে কোথায়? রাশিয়াতে। রাশিয়াতে আশ্রয় নিয়েছে এই শয়তান। আপনি বাশারকে চিনতেন না, চিনবেন কি করে? বাংলাদেশের সমস্ত হুজুর যারা আছে, ইসলামী দলগুলো সব ইরান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা ইরান সম্পর্কে ভালো পজিটিভটা বলে। কই আমরা তো কোনোদিন বলিনি। ও মুজাফফরের সব কথাই ভালো লাগে, কিন্তু ইরান সম্পর্কে যেটা বলে সেটা ভালো লাগে না। মুজাফফর সব দলিল ভিত্তিক কথা বলে, কিন্তু শিয়াদের সম্পর্কে যেটা বলে এটা মুজাফফর ঠিক বলে না। ও জাতে মাতাল তালে ঠিক তুমি, তাই না? আমি এই বিষয়ে কিছু না জেনেই কথা বলছি। আরে বেকুব, আমি দায়িত্ব নিব কেন? আমি তাদের বই থেকে কথা বলছি, একটাও শোনা কথা বলবো না। আমি মুজাফফর ওই জিনিস না, মুজাফফর ওই জাতি না। কারো শোনা কথা বলবো, প্রমাণ যতক্ষণ হাতে না আসবে। খুঁজতে খুঁজতে একটা বই খুঁজে বের করেছি আমি 19 বছর পরে। আমি সেই মুজাফফর। 19 বছর সময় লাগছে আমার একটা বই খুঁজে বের করতে, তারপরে দলিল পেয়েছি। আল্লাহ কসম করে বলছি। আর আপনি আমাকে কই, আপনি আসেন না কেন আমার কাছে? আসেন, সারা পৃথিবী চ্যালেঞ্জ। শিয়াদের বিরুদ্ধে কথা বলছি। তুমি যদি বাপের সন্তান হও, মায়ের সন্তান হও, সারা পৃথিবী চ্যালেঞ্জ, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি গুলে খাওয়াই দেব। যেটা বলছিলাম ইতিহাস। কোথায় গেছিল তখন? এই 2 খমিনি। আচ্ছা, ইরানে কি সুন্নি ছিল না? 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আরে কুকুরের নাম রাখে আবু বকর, কুকুরের নাম, শুয়োরের নাম রাখে উমর। আপনি কি জানেন এটা? এই শুয়োরগুলো, এই অরিজিনাল শয়তান, যাকে নাম দিয়েছেন আয়াতুশ শয়তান, একদিনে 40,000 হাজি হত্যা করেছে এই শিয়ারা। মক্কা 3 মাস বন্ধ ছিল, সালাত না পড়ে এই শিয়ারা কাজ করেছে। 22 বছর হাজারে আসওয়াদ তারা দখল করে রেখেছিল। কে বলবে? ইমাম আবু হানিফা। গত জুমায় খুতবায় বলেছি দারুল হুদাতে, বই দেখায়া, বইটা এখনো গাড়ির মধ্যে আছে, বইটা এখন গাড়ির মধ্যে আছে। ইমাম আবু হানিফার কবর। আরে ভাই 17 সালের কথা বলছি, 17 সালের কথা বলছি। যখন বাগদাদের খলিফা হয় সুলতান আব্বাস এই শয়তান, তার দাদা ছিল ইসমাইল। দাদা ইসমাইল করলো কি? আবু হানিফার কবর থেকে হাড় হুড্ডি বের করে ফেলে দিল, দিয়ে ওখানে কুকুর মাটি দিল। কি মাটি দিল? কুকুর। ওর নাতি আব্বাস এই শয়তান যখন খলিফা হলো, তখন কি করলো? আবু হানিফার কবরটাকে বাথরুম বানাই দিল। 2টা গাধা দান করে দিল বাজারের উপর বাঁধে রাখার জন্য। যারা পায়খানা করতে যাবে আবু হানিফার কবরে, তারা যেন গাধার পিঠে চড়ে যায়। ইমাম আবু হানিফা কত বড় ইমাম, সেই ইমামকে সহ্য করেনি তারা। তাদের নিজের বই লেখছে, হাই হাই কি বলে, আল আনওয়ারুন নুমানিয়া বইয়ের মধ্যে 2য় খণ্ডের। এই গতদিনে পড়ে শুনেছি দারুল হুদাতে, খুতবায় দাঁড়ায় বই দেখায় পড়া শোনাইছে।